গতকালকে একটু বৃষ্টি হয়েছিল আর প্রচন্ড হাওয়া দেখতে পাচ্ছ, ঠান্ডা ঠান্ডা লাগছে। খেতে পারবে না, যারা খেতে পারবে তাদের জন্যই করেছি। একটাতে 3 পিস করে। বিলাস ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, দিনটাকে স্টার্ট করা যাক। দেখতে থাকো আমি কি করি, চলো বন্ধুরা। সকাল সকাল বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে সরাসরি চলে আসছি আমি কিচেনে। আর কিচেনে এখন আমার অনেক 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবেই। এক এক করে সবাই আসবে, তো সেই খাবারগুলো দিতে অনেক সময় লেগে যাবে। তো একটু সময় দেখতে থাকো তোমরা। করা হয়েছিল, সেই উদ্দেশ্যে করা হয়েছিল যে আজকে সকালে সবার হয়ে যাবে বলে। আর যদি ধরো একটু কম পড়ে যায় তাহলে সেটা আমি কিছু একটা করে নেব নিরামিষ করে। তো কালকে বাঁধাকপি ঘন্ট রয়ে গেছে অনেকটা, আজকে সকালের উদ্দেশ্যেই রয়ে গেছে, বেশি করে দিয়েছিলাম কেটে। আর হয়তো বেগুন ভাজাও করে নিতে পারি যদি দরকার হয়, আর করে নেবো কয়েকটা, দরকার না হলে কয়েকটা বেগুন ভাজা করে নেব। আর অনেকেই বলেছে চাউমিন খাবে, তো সেটা ভেবেছি আজকে না করে আগামীকাল সানডে, তো আগামীকালও করতে পারি। তো দেখা যাক সেটা আজকে করি না কালকে করি। আর যদি না হয় আজকে, তাহলে আজকে পরোটাটা করে নেব। তো এখন আমি সমস্ত ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমি দুয়ারে একটু জল দিচ্ছি, তারপরে ব্রহ্মাকে একটু প্রণাম করে আমি এইটাকে এখানে একটুখানি হলুদ জল আমি এই দেখো বন্ধুরা, এই হলুদ জলটা আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে আমি এখানে দিয়ে নিই। আর জানি না, আমাকে একজন বলেছিল তাই আমি দিচ্ছি, প্রতিদিনই আমি সেটা দিই। তো চলো বন্ধুরা, ছাদে চলে এসেছি। আজ সূর্য ওঠেনি, গতকালকে একটু বৃষ্টি হয়েছিল আর প্রচন্ড হাওয়া দেখতে পাচ্ছ, ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি এখন কি করবো বলো তো, এখানে একটুখানি জল নিয়েছি, এই জলটা আমি গাছের গুঁড়িতে দিয়ে দিব একটু একটু করে, তোমাদেরকে দেখাচ্ছি। একদম ছাদটা খুব নোংরা হয়ে গেছে বন্ধুরা, আর সূর্য উঠছে দেখছি, সূর্য উঠছে বন্ধুরা। তো ছাদে জল দেওয়া আমার কমপ্লিট, খালি করে দিয়েছি। এখন চলে যাচ্ছি নিচে। চাদর পরতে পারিনি, কেন বলো বন্ধুরা, চাদরটা না গা থেকে পড়ে যায়, আর কাজের সময় প্রচণ্ড অসুবিধাও হয়ে যায়। এই জন্য, আর সোয়েটার পরে কী হয় জানো তো, হাতাটা ভিজে যায়, এই জন্য একটু অসুবিধা হয়। উপায় নেই, কারণ আমি এখন ছাদে এসেছি বলে হাওয়াটা ফিল করছি, বা হাওয়াটা গায়ে লাগছে খুব কনকনে ঠান্ডাটা, কিন্তু ঘরের ভেতরে সেরকম ঠান্ডাটা নেই। সব দিকেই তো বন্ধ, চারদিক থেকে, তো সেটা আবার কোনো অসুবিধা না হয়। চলো নিচে যাচ্ছি, এখন রাতেবেলা পাম্প চালিয়ে রেখেছিলাম, জল উঠিয়েছিলাম, কিন্তু এখন কারেন্টও নেই। আর 10 মিনিট 15 মিনিট হবে পাম্পটা ভরছিল। তো প্রতিদিন রান্নাঘরে এসে আমি গ্যাসটা জ্বালিয়ে চা বসাতে পারি না, তার আগে কিছু রিচুয়াল আছে, সেটা তোমরা ভালো করেই জানো। তো সেগুলো আমি করে নিয়ে তারপরে আমি গ্যাসটাকে জ্বালাই প্রতিদিন।
যেরকম ধরো দুয়ারে হলুদ জলটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে প্রণাম করে নিলাম। হ্যাঁ, আমি জানি তোমরা জানো, তবু তোমাদের উদ্দেশ্যে বলছি, মানে তোমাদেরকে বলছি। অনেকেই হয়তো অন্যভাবেই হয়তো প্রণাম করো বা কিছু, তাই তাদেরকেও বলছি, বা আমি নিজেও, আমাকে কেউ বলেছে আর সেটা আমি তোমাদেরকে বলছি। তো এইভাবে করি। আর এখন আমি সরাসরি গ্যাসটা জ্বালিয়ে চা বসাবো না, তার আগে আমি একটু গরম জল করে নেব। আর কী করবো বলো তো, এখন গ্যাসটার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা দেওয়া পুড়ে গেলে তারপরে আমি গরম জলটা বসাবো, সেটা খেয়ে নেবো, তারপর লাল চাটা মানে লিকার চাটা বসাবো। তো এইভাবে প্রতিদিনের আমার তো এই তেজপাতাটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এখানে আমি এই দেখো বন্ধুরা, এই তেজপাতাটাকে প্রতিদিন রাত্রিবেলাও করি আর সকালবেলা প্রথম গ্যাসটা জ্বালানোর আগে এটা করে নিই। এটা করে নিয়ে গ্যাসটাকে আমি প্রণাম করে নিয়ে তারপর যা করার করি। তো এখানে এই দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এখানে গরম জল দিয়ে দিয়েছি। আর এই জলটা গরম হয়ে গেলে খেয়ে নিব, খেয়ে নিয়ে তারপরে লিকার চাটা বসাবো। তো চলো দেখতে থাকো বন্ধুরা। জলটা হয়ে গেছে, দেখো এই জলটা আমি এখানে পুরোটা ঢেলে দেবো। যে যা খায় তাহলে এখান থেকে খাবে, দুজন খাবো আমরা। আর এখানে আমি দেখো এই যে চাটা বসিয়ে দিচ্ছি। আর এখানে এক এক করে এই দেখো আমি তেজপাতাটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম হলো কি আদা। হ্যালো লাল চা। আর এখানে দেখো এখানে যেটা দুধ দিয়ে বসাবো, এটা আমি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা এই হচ্ছে কি আমার মাকে এখন এই চাটা দেব। আর এখানে দুধ চাটা ফুটবে, এখনো হয়নি। এই দেখো তরকারিটা দেখেছো, অনেকটা তরকারি এখানে এটা আছে। আর এখানে খানিকটা ভাজা রয়েছে, এখানে রয়েছে এই দেখো। আর তাছাড়া আমি একটা কী করেছি বলো তো, এটা হচ্ছে কি আমি এটা ইনকমপ্লিট সেদ্ধ করে নিয়েছি, আলু আর ছোলা আর মুগ। এটাকে গরম জল করে এটার মধ্যে হালকা পাতলা করে নিই। তারপরে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, যে যেরকমভাবে ভালোবাসে তাকে সেরকমভাবেই দেবো। যদি সেটা তরকারিটা যদি যথেষ্ট না হয় তাহলে এখান থেকে দেবো। আর একজন তো এখান থেকে খাবেই। আর এই হচ্ছে কি সকালের ব্রেকফাস্ট। এখন আটা মেখে নেব, আটা রুটি। আর অনেকে আবার শুকনো রুটিটা খেতে চায় না, তাই তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা রাগ করো না, এটা আমি ব্লগ বানাচ্ছি বলে বলছি। তাদেরকে একটু রিফাইন অয়েল দিয়ে করে দেবো। তো এখন আমরা লিকার চাটা খেয়ে নেব, ঠিক আছে? তারপর আবার আসছি তোমাদের কাছে। খাবারটাও রেডি করে নিয়েছি, এখন আমি ছাদে গিয়ে কাকের খাবারটা দিয়ে দেবো। এটাকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এখানে কাকের খাবারটা বানালো দিই, মানে এখন আজকে মানে খুব তাড়াতাড়িও হয়ে গেছে। তো আমি সবসময় আমি যেতে পারি না ওই 4 তলার উপরে, তো কাউকে দিয়ে না কাউকে দিয়ে পাঠাই। আর আমিও কখনো কখনো দিই। তা এই হচ্ছে গিয়ে এখন আমি যাচ্ছি।
তো ওই ফাঁকে ফাঁকে আমাদেরকে ওইভাবেই করতে হয়। ধরো ইডলি কাঁচাটা খেয়ে নিলাম, এর মাঝখানে ওদেরকে খাবার দিতে দিতে আমরাও খেয়ে নেব জলখাবারটা। আর যদি ভাবি সবাইকে দিয়ে খাবো তাহলে 12টা 1টা ধরে নাও, তো সেটা ব্যালেন্স করে নিয়ে ওই মাঝখানে আমরা চট করে খেয়ে নিব। আর সময়টা কম নেব, আর তাড়াতাড়ি চায়ে ডুবিয়ে একটু ভাজা দিয়ে বা চায়ে ডুবিয়ে যেভাবে খেয়ে নেব। তো এইভাবে হচ্ছে আমাদের সকালে। আর এখন আমি কি করবো জানো তো, এখনও ওরা কেউ আসেনি বলে আমি এখন ঘরটাকে ক্লিন করে নেব, মোছামুছিটা করে নেব। তো চলো দেখতে থাকো। দেখো এখানে মায়ের খাবার আর এটা হচ্ছে আমার খাবার। তো এখন 2000 years later. এখানে সাদা ভাত আর এখানে হচ্ছে গিয়ে বেগুন পোড়া, হ্যাঁ একদম কমপ্লিট শুধু দেবো। আর কয়েকজনকে দিয়ে দিয়েছি। আর এটা কি বলতো, বড় বড় আলু, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এরকম সেদ্ধ করে নিয়ে প্রেশার কুকার একটা সিটি দিয়ে, কিচ্ছু না, শুধু একটু নুন একটু হলুদ দিয়ে জাস্ট ভাজা। কারণ যে বেগুন পোড়া খাবে না 3 জন, তাদের 3 জনকে 2টো করে দিয়ে দিব। আর এখানে দেখেছো সবগুলো ধনেপাতা, এটা ধনেপাতা, এটা ধনেপাতা, এটা ধনেপাতা। তবে এই ধনেপাতার মধ্যে তোমার একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়নি। 2 জন আছে, ওরা একদম ঝাল খেতে পারে না, ওদের জন্য। আর বাকি এটা আমাদের থেকে গেলে রাত্রে বা কালকে দুপুরেও চালিয়ে দেবো, এই দুটো ঝাল করে। এখানে হচ্ছে গিয়ে লেবু আর কাঁচা লঙ্কা। আর ডাল আমি করিনি, তার কারণ অনেকটা ডাল থেকে গেছে। এই দেখো মুসুর ডাল, আর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মুসুর ডাল, আর এটা হচ্ছে কি ওই ডগা দিয়ে একটু ডাল, ঠিক আছে। আর যেটা আছে সেটা হচ্ছে গতকালকে রাতের এই তরকারিটা ছিল, জানি না কে কতদূর খেতে পারবে, এটা চালিয়ে দেবো। আর একটু লাল শাকের তরকারি ছিল, এখানে অল্প আছে গতকালকে, দেখো। তো এটা চালিয়ে দেবো এই। আর আমি এখন ইয়ে মাছ রান্না করবো, কি বলতো, ফলি মাছ, আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোল জিরে বাটার, এটা করবো। এটা ইনকমপ্লিট, এটা আমি করানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে গিয়ে এই ফলি মাছ ছোটো ছোটো পিস করেছি, প্রচণ্ড কাটা, অনেকেই খেতে পারবে না। যারা খেতে পারবে তাদের জন্যই করেছি। একটাতে 3 পিস করে করেছি, লেজা, মাঝখানে 1 পিস আর একটা মাথার উপরের অংশটা। তো এইভাবে করে নিয়েছি। আর আমরা খাবো, ঝোলটা খাওয়া প্রচণ্ড ভালো, উপকারী, তাই বলেই খাবো। মাছটা খেতে পারি আর না পারি। আর বড়ি, এই দেখো বড়ি আর কাঁচা লঙ্কা, আর এই দেখো আলু, আলু দিয়ে করেছি, দেখাচ্ছি, হয়েই গেছে। বন্ধুরা আজকে এইভাবে দেখিয়েছি তোমাদেরকে। প্লেটের মধ্যে দেখো ভাজি দিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে গিয়ে আলু মটরশুঁটি দিয়ে একটা ডালনা, আর ডিম আলু দিয়ে ডিমের ডালনা, সেটা অর্ডার। কাস্টমার যেহেতু কলকাতা বলেছে ওইভাবে করে খাবে। আর হচ্ছে গিয়ে এখানে আমাদের সবার ডিমের ডালনাটা দেখে নাও, এখানে তো ডাল, মুসুর ডালটাও একবার দেখে নাও তোমরা। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের ঘরের সবার ডিমের ডালনা। আর দেখো ডিমগুলো কি সুন্দর করে ভেজেছে, দেখো, আমার খুব পছন্দ হয়, একদম লিচুর মতো দেখতে লাগছে। আর এখানে হচ্ছে গিয়ে আলু সেদ্ধ মাখা, আর এটাও দেবো কাস্টমারদেরকে। আজকে রাত্রের মেনু হচ্ছে গিয়ে এটাই। দেখো এই দেখো আমার এখন এই অবস্থা, এই দেখো, এই দেখেছো। এখন এগুলো সমস্ত ক্লিন করব। এই দেখো একদম চতুর্দিকে ছড়ানো ছিটানো, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কি অবস্থা আমার রান্না করে। তো এখন আমি এগুলো সমস্ত ক্লিন করব, তারপর আমি বেডরুমে যাব। দেখেছো তো, দেখেছো, এই দেখো।
তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইভাবে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। আর আধ ঘন্টার উপরে সময় লেগে গেছে, পুরোটা আমাকে করতে হয়, এই ক্লিনগুলো করতে হয়। দেখো এইভাবে ক্লিন করে নিয়েছি, এই দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, যেটা মানে মনটা খুশি হয়ে যায়। তো এইভাবে ক্লিন করে নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমি বেডরুমে চলে যাব। আর তার আগে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমি জল নিয়ে নিয়েছি, এই দেখো। আর এটা কি নিয়েছি বলো তো, গরম জলের ব্যাগ। তো এর দুটো নিয়ে আমি এখন রান্নাঘর লাইট অফ করে বেডরুমে চলে যাব। তো চলো, আমি বেডরুমে চলে আসছি। এখন তোমাদের সবাইকে গুড নাইট করবো বলে, তো নিশ্চয়ই তোমাদের গুড নাইট হয়ে গেছে। আর আমি এখন তোমাদেরকে গুড নাইট করব। আশা রাখছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট। সবাই শুয়ে পড়েছে, শুধু এখন আমি শুয়ে পড়বো।